বিগ ব্রেকিং নিউজ, রাজ্যে শুরু হতে চলেছে এনআরসি সিএএ। মোদির বড় ঘোষণা, কারা নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব পাবে না, এনআরসি আপডেট কি রয়েছে, কি ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে, কবে থেকে শুরু হচ্ছে এই সিএএ, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো কারা নাগরিকত্ব প্রথমে পাবে কারা পাবে না সমস্তটাই কিন্তু এই আর্টিকেলে বলা হয়েছে। আমরা সেই আর্টিকেলটা দেখে বিস্তারিত দেখে নেব এই এনআরসি নিয়ে আপডেট কি রয়েছে। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এনআরসি নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে 2019 সালে বর্তমান সরকার নাগরিকত্ব আইন সংশোধনের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ভারতের নাগরিকত্ব আইন বিল পাস করে এবং তা মাননীয় রাষ্ট্রপতি সম্মতিক্রমে আইন হিসাবে গৃহীত কিন্তু হয়। আর সেই থেকেই এই আইন নিয়ে বিগত কয়েক বছর ধরে দেশের রাজ্য ও রাজনীতির সরগরম। এই নিয়ে বহুত কিন্তু প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে এবং বর্তমানেও কিন্তু হচ্ছে। ফের একবারের জন্য এই শীতের মরশুমেই এই যে বিষয় রয়েছে এনআরসি বা সিএএ ফের একবারের জন্য উত্তপ্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচন হাতে মাত্র আর কয়েক মাস, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার। কি সিদ্ধান্ত? দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এমনই পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সরকার সূত্রে খবর মিলছে। আর তারপরেই দেশে লাগু হবে এই আইন। কেন্দ্রীয় সরকারের ঘোষণা থেকে স্পষ্ট হয় যে ভোটের আগেই এই আইন কিন্তু কার্যকর হতে পারে দেশে। তো এবার দেখুন, সিটিজেনশিপ অ্যাক্ট সমগ্র দেশে লাগু যদি হয়ে যায় তাহলে কি হবে? তারপর যারা দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য তারা থাকতে পারবেন এবং যারা যোগ্য নন তাদেরকে ছাড়তে হবে দেশ। এই নিয়ে এখন থেকেই কিন্তু চিন্তিত পড়েছেন ভারতের একাধিক মানুষ। আর এছাড়াও সকল রাজনৈতিক দলের নজরও কিন্তু এই দিকেই রয়েছে। এবার যদি আমরা দেখি কবে এই আইন চালু হবে, তো দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে কখন হবে এই আইন। দেখুন এখানে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন 2024 সালের মার্চ আর এপ্রিল মাসের মধ্যে একটি নোটিফিকেশন জারি করা হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে। তারপরেই কার্যকর হবে এই আইন। খুব সম্ভবত লোকসভা নির্বাচনের আগেই দেশ জুড়ে বাস্তবায়িত করা হতে পারে এই নাগরিকত্ব সংশোধনীয় আইন। আর এর ফলে এই নিয়ে অনেক সুবিধা পেতে চলেছে মোদী সরকার বলে মনে করেছেন অনেকেই। কিভাবে চালু হবে সিএএ? তো দেখুন এখানে বলা হয়েছে যেমনটা সরকারি সিদ্ধান্ত 2024 লোকসভা ভোটের আগেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কাজ শুরু করে দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে পরবর্তীকালে বিজ্ঞপ্তি মারফত কিন্তু জানিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইতিমধ্যে ভারতের 30টিরও বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের এই সিটিজেনশিপ অ্যাক্ট বলবৎ করার কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি কোন কোন রাজ্যে প্রধানত সিটিজেনশিপ দেওয়া হবে, দেখুন এখানে প্রধানত ভারতের 9টি রাজ্যে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে নাগরিকত্ব দেবে এই সকল আগমনকারীদের। বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আইনের মাধ্যমে। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার করে বলা হয়েছে যে যারা অমুসলিম রয়েছে, এখানে দেখুন নির্যাতিত অমুসলিম যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রথমে এখানে দেখুন কি বলেছে, এই যে সিএএ অ্যাক্ট রয়েছে সেই সিএএ আইনের মাধ্যমে তাদেরকে কিন্তু কী দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এখানে প্রথমেই কিন্তু বলে দিয়েছে, দেখুন আপনারা পরিষ্কার, অমুসলিম যারা রয়েছে তাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। এবার তাহলে মুসলিমরা কি নাগরিকত্ব পাবে না? সেটা নিয়ে এখনও কোনো আপডেট নেই। যখনই আপডেট আসবে সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এখানে কিন্তু একটা জিনিস আপনারা দেখছেন যে বিভিন্ন নির্যাতিত অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আইনের মাধ্যমে। তো আপনারা পরিষ্কার দেখলেন এটা বলা হয়েছে। তারপর
তারপরে কি বলা হয়েছে আমরা যদি দেখি পরের পেজে, এখানে দেখুন বলছে উপরোক্ত পড়শি দেশগুলি থেকে আসা যে সমস্ত ব্যক্তিদের পরিচয়পত্রের নথি রয়েছে তাদের এ দেশের নাগরিক লাভ করবেন, অর্থাৎ এই দেশের নাগরিকত্ব কিন্তু তাদের দেওয়া হবে, আর যাদের কাছে নেই তারা কিন্তু এ দেশ থেকে চলে যাবেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পশ্চিমবঙ্গে লাগু হলে কি হতে চলেছে সেই দিকে নজর সকলের। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে ভবিষ্যতে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। অর্থাৎ এখানে প্রধানত বলা হচ্ছে যারা বাইরে থেকে আসছে, ধরুন অন্যান্য দেশ থেকে এখানে অবৈধভাবে এসে বসবাস করছে, তাদের কাছে যদি না থাকে এই যে সিটিজেনশিপ যে মানে প্রুভ করার জন্য যে ডকুমেন্ট, অর্থাৎ যে কী কী ডকুমেন্ট থাকলে প্রুভ হবে সেই নিয়ে এখনও কিন্তু কোনো রকম আপডেট দেয়নি। যখনই আপডেট দিবে যে এই সব ডকুমেন্ট বা এত সালের কোনো ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো। সেজন্য আপনাদের কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর পাশে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে রেড কালারের, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি সেই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা শেষ করে ধন্যবাদ।